জনগণ অবহেলিত, ফুলবাড়ী ইউনিয়নের জনগণ অবহেলিত। এই অবহেলিত মানুষগুলাকে যাতে সুন্দরভাবে আমি সেবা দিতে পারি এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারি, যাতে সরকারি বরাদ্দকৃত সমস্ত মালামাল জনগণের ভিতর বন্টন করতে পারি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি প্রার্থী হতে চাচ্ছি জনগণের সেবা করার জন্য, যাতে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ইউনিয়নের অন্তর্গত মানুষগুলা সেবা পায়। এবং আমাদের এই ফুলবাড়িতে 4টি চেয়ারম্যান এখন পর্যন্ত ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের একটা ভবন হয় নাই। আমি যদি চেয়ারম্যান হতে পারি বা চেয়ারম্যান হওয়ার আগেই আমি ব্যারিস্টার রাগিব রূপ চৌধুরীর সাথে কথা বলেছি, অচিরেই ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের একটা ভবন নির্মাণ হবে এবং অল্প দিনের ভিতরই টেন্ডার হবে। জনগণ অবহেলিত, ফুলবাড়ী ইউনিয়নের জনগণ অবহেলিত। এই অবহেলিত মানুষগুলাকে যাতে সুন্দরভাবে আমি সেবা দিতে পারি এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারি, যাতে সরকারি বরাদ্দকৃত সমস্ত মালামাল জনগণের ভিতর বন্টন করতে পারি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার ইউনিয়নের সমস্যা বলতে সমস্যা তো থাকেই, সমস্যা তো আছেই। যেমন আমার ইউনিয়নে অনেক জায়গায় আমি দেখেছি, অনেক গ্রামে দেখেছি, যেমন কামারপাড়ায় দেখেছি 2টো মসজিদ আছে অবহেলিত। কোনো জায়গায় দেখেছি, কোনো ইউনিয়নে কোনো ওয়ার্ডে দেখেছি, কোনো জায়গায় ঈদগাহ অবহেলিত, কোনো জায়গায় দেখেছি গোরস্থান অবহেলিত, এখনও তাদের প্রাচীর হয়নি। তো আমি মনে করি এই এবং রাস্তাঘাট অনেক জায়গায় অনুন্নত, এখনও কাদা রাস্তা আছে। তো আমি চেয়ারম্যান হলে পারে এই জনদুর্ভোগমূলক যে কর্মকাণ্ড, এইগুলো আমি আশা করি আমার নেতা রাগিব রূপ চৌধুরীর মাধ্যমে আমি এটার সমাধান করব। মাদক বিরোধী সবসময়ই আমার স্লোগান, মাদককে আমরা না বলবো। এবং মাদকের আপনি অবশ্যই অবগত আছেন যে আজ অবধি পর্যন্ত মাদকের জন্য যারা মাদক সেবন করে, যারা মাদকের ব্যবসা করে, ওসি সাহেবের মাধ্যমে বা আমাদের মাধ্যমে অনেক মাদক কারবারি এখন জেল হাজতে। সুতরাং আমরা চাবো যে মাদককে জিরো টলারেন্সে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ সেটা করতে পারবো। এটা একান্তই সরকারের একটা ব্যাপার, কারণ সারে ভর্তুকি ছাড়া কীটনাশকে ভর্তুকি দিতে হয় সরকারকে। এটা একান্তই সরকারের, এটা ইউনিয়ন পরিষদের কোনো ব্যাপার না। কারণ আমরা তো একটা ছোট্ট জায়গা, সেবামূলক প্রতিষ্ঠান একমাত্র ইউনিয়ন পরিষদ সবচেয়ে ছোট পরিসরে। সুতরাং সেখান থেকে আমাদের এই সার বা বীজ এইগুলা কমানো বা বেশি করা এটা আমাদের পক্ষে সম্ভব না। তবে কৃষকরা যাতে যেটা ন্যায্য মূল্যের সার ডিলারের মাধ্যমে আসে, যাতে সেখান থেকে কালোবাজারি না হয়, যাতে কৃষকরা ন্যায্য মূল্যের সারটা পায়, সে ব্যবস্থা ইনশাল্লাহ করব। আপনাদের মাধ্যমে চ্যানেল SK, চ্যানেল RK, চ্যানেল K1, আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলবো, আপনারা এটাই তুলে ধরবেন। আমি একজন শিক্ষক মানুষ, আমি নির্বাচন করতে ইচ্ছুক। একজন শিক্ষক কোনো সময় দুর্নীতিপরায়ণ হয় না। একজন শিক্ষক কোনোদিনও থানার দালালি করে না। একজন শিক্ষক কোনো সময় মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না। একজন শিক্ষক কিন্তু মানুষ গড়ার কারিগর। সুতরাং আমি একজন শিক্ষক যদি চেয়ারম্যান নির্বাচিত হই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি বা এলাকার মানুষকে জানাতে চাচ্ছি যে অন্তত এই ফুলবাড়ী ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব, এটাই আমার আশাবাদ।